আসসালামু আলাইকুম এভরিওয়ান। ৩ ম্যাচে ২ জয় ১ পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ২ নাম্বার পজিশনে আছে এখন চট্টগ্রাম রয়্যালস। যতই সমালোচনা হোক না কেন চট্টগ্রাম রয়্যালস কিন্তু পারফর্ম করছে তারা দলগতভাবে। সবশেষ গত ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ১০ উইকেটের বড় ব্যবধানে তারা হারিয়েছে। ক্রেডিট গোস টু তাদের দলের ২ ওপেনার অ্যাডাম রসিংটন এবং নাইম শেখ যারা অপরাজিত 50 করে ১২৩ রানেও তারা কেউ আউট হয়নি। অন্যদিকে তাদের বোলারদের প্রশংসা দিতে হয় কারণ গত ম্যাচে তাদের বোলারে কিন্তু ১৯ ওভার ৪ বলে ১২২ রানে অল আউট করে দেয় প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালসকে। এখন কথা হচ্ছে আগামীকাল ৪ জানুয়ারি দুপুর ১টায় তাদের যে চতুর্থ ম্যাচটি রয়েছে সিলেট টাইটান্সের এগেনস্টে সেই ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের একাদশটা কিরকম হবে। এখন সভাপতি গত ম্যাচে তারা জয়লাভ করেছে ১০ উইকেটের বড় ব্যবধানে। তাদের তো উইনিং কম্বিনেশন ভাঙার কথা না, সেম একাদশ নিয়ে তাদের নামার কথা। তারপরে যদি কোনো ফ্লস থেকে থাকে যে কাউকে পরিবর্তন করা যেতে পারে কিনা সেটা যদি আমরা চিন্তা করি, ব্যাটিং ডিপার্টমেন্টে গত ম্যাচে আমরা দেখেছি ওপেনিং করেছে অ্যাডাম রসিংটন, নাইম শেখ দুইজনই 50 করেছে। দুইজনের তো পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। ৩ নাম্বার সাদমান ইসলাম নামার কথা ছিল, ৪ মির্জা তাহির বেগ, ৫ মাহমুদুল হাসান জয়, ৬ আসিফ আলী। এই হচ্ছে তাদের মূল ৬ জন ব্যাটসম্যান। এখন ওপেনার ২ জন ছাড়া কিন্তু বাকি ৪ জন কেউ ব্যাট করার সুযোগ পায়নি, তাই তাদেরকে পরিবর্তন করার কোনো প্রশ্ন ওঠে না, তাই ৬ জন থাকছেন। বোলিং ডিপার্টমেন্টে অলরাউন্ডার আমির জামাল এবং মাহিদী হাসান সহ যে ৫ জন বোলার রয়েছে তাদের বোলিং যদি কার্ডটা আমরা যদি একটু মনে করি তাহলে আপনারা খেয়াল করবেন ৩ জন পেসার খেলেছে, শরীফুল ইসলাম, মুকিদুল ইসলাম এবং অলরাউন্ডার বিদেশি আমির জামাল। শরীফুল ইসলাম গত ম্যাচে দুর্দান্ত বোলিং করেছে, ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছে, সে তো থাকবেই। মুকিদুল গত ম্যাচে ৩২ রান দিলেও এর আগের ম্যাচে কিন্তু ৫ রানে ২ উইকেট শিকার করেছিল। মুকিদুল ভালো বল করছে, তাই একটা ম্যাচ খারাপ যেতেই পারে, সেও থাকবে। বিদেশি পেস অলরাউন্ডার আমির জামাল গত ম্যাচে ৩ ওভারে ২২ রান দিয়ে ১ উইকেট শিকার করেছে, তাকেও পরিবর্তন করার কোনো সুযোগ নেই। দেশীয় যে ২ স্পিনার অধিনায়ক মাহিদী হাসান এবং সাথে তানভীর ইসলাম সহ, মাহিদী হাসান গত ম্যাচে ২ উইকেট শিকার করেছে, পাশাপাশি দলের ক্যাপ্টেন সে তো থাকছেই। তানভীর ইসলাম গত ম্যাচে দুর্দান্ত বল করেছে, বাত স্পিনার ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৩টা উইকেট শিকার করেছে, তাই তানভীর ইসলামকেও চেঞ্জ করার কোনো সুযোগ নেই। সোজা কথা, এই দলের একাদশে কাউকেই পরিবর্তন করা হবে না, সেম 11 নিয়ে তারা আগামীকালকের ম্যাচে তারা মুখোমুখি হবে সিলেট টাইটান্সের বিপক্ষে। এখন দেখার বিষয় তারা জয়লাভ করতে পারে কিনা। তাদের একাদশটা হয়তো যেভাবে গত ম্যাচে তাদের নামার কথা ছিল সেভাবেই হতে পারে। ওপেনিং এ নামবে রসিংটন এবং নাইম শেখ, ৩ সাদমান ইসলাম, ৪ মির্জা তাহির বেগ, ৫ মাহমুদুল হাসান জয়, ৬ আসিফ আলী, ৭ মাহিদী হাসান, ৮ আমির জামাল, ৯ ১১ শরীফুল ইসলাম, মকিদুল ইসলাম এবং তানভীর ইসলাম। আপনার কাছে কি মনে হয় যে এই একাদশে কি পরিবর্তনের কোনো প্রয়োজন আছে কিনা সেটা আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। অন্যদিকে সিলেট টাইটান্স এবং চট্টগ্রাম রয়্যালস মধ্যকার ম্যাচের মধ্যে কোন দল সবচাইতে ফেভারিট এই ম্যাচটা জয়লাভ করার জন্য সেটা অবশ্যই জানাবেন। যদি চট্টগ্রাম রয়্যালস ম্যাচটা জিতে যায় সেক্ষেত্রে তাদের ৬ পয়েন্ট হবে, তারা ভালো একটা পজিশনে থাকবে, ১-২ এর মধ্যে থাকবে। অন্যদিকে যদি সিলেট টাইটান্স ম্যাচটা জয়লাভ করে তাহলে তারা যে বর্তমানে ৪ নম্বরে আছে সেখান থেকে কিন্তু তারা একটু উপরে ওঠার সুযোগ থাকবে তাদের। অবশ্যই আপনার মতামত জানাবেন যে কোন দল ফেভারিট এবং কোন দলটা জয়লাভ করতে পারে। আল্লাহ হাফেজ।